My dear students, peace, mercy, and blessings of Almighty One Allah be on all of you. Most welcome in Campus Chem Study Platform.organic YouTube channel. This is Sheikh Hassan Ali, is your chemistry mentor. Today we will solve a new question which already came in NEET examination 2023. Now let's get started. আমার প্রিয় বাচ্চারা, এই যে কোশ্চেনটা তোমরা দেখতে পাচ্ছ, ম্যাচিং ওয়ান, ম্যাচিং অর্থাৎ লিস্ট ওয়ান এবং লিস্ট টু এর ম্যাচ করতে হবে তোমাকে। কী দেওয়া আছে এখানে? মিক্সচার অর স্যাম্পল দেওয়া আছে এবং এখানে কিছু টেকনিক দেওয়া আছে। বাই দিস মেথড, বাই দিস টেকনিক ইউ ক্যান সেপারেট দিস মিক্সচার ফ্রম ইচ আদার। এই সমস্ত যে মিক্সচারগুলো আছে তাদেরকে এক অপর থেকে সেপারেট করতে পারবে তোমরা। এই কোশ্চেন, এরকমই কোশ্চেন 2025 নিট এক্সামিনেশনে এসে, সেটা আমি ডিটেলসে তোমাদেরকে ডিসকাস করেছি। তোমরা এই জিওসির প্লে লিস্টে গিয়ে দেখে নিও। এখানে জাস্ট আমরা কোশ্চেনটা সলভ করবো এবং সেটা ট্রিক্স শেখাবো যে কীভাবে তুমি দ্রুত সলভ করবে। এখানে দেখো, আগে তুমি এই টেকনিকগুলোকে রিড করবে। কি আছে? স্টিম ডিস্টিলেশন। স্টিম মানে কি? ওয়াটার ভেপার। তাহলে ওয়াটার ভেপার যেখানে অপশানে আছে সেইটা এখানে অ্যান্সার হবে, এটার সঙ্গে কানেক্টেড হবে। দেখো, এই যে লিস্ট ওয়ানে দেখো ওয়াটার কোথায় আছে। লিস্ট ওয়ানে ওয়াটার তুমি একটাতেই দেখতেছ, অপশান ডি। এই যে ডিতে দেখতে পাচ্ছ, হ্যাঁ না? দেখো বাচ্চারা, এই যে ডিতে ওয়াটার। তাহলে আমরা বলতে পারি যে 1 নম্বরটা ডি এর সঙ্গে কানেক্ট করলো, অর্থাৎ স্টিম ডিস্টিলেশনের মাধ্যমে তুমি অ্যানিলিনকে সেপারেট করতে পারবে। অ্যানিলিন ওয়াটার মিক্সার থেকে অ্যানিলিনকে সেপারেট করতে পারবে। আচ্ছা, তাহলে দেখো এটা ম্যাচ করছে। ওয়ানের সঙ্গে ডি কোথায় আছে? ওয়ানের সঙ্গে ডি কোথায় আছে দেখে নাও। ওয়ানের সঙ্গে ডি, এই যে ওয়ানের সঙ্গে ডি আমরা প্রথমটা দেখতে পাচ্ছি, ওয়ানের সঙ্গে ডি। বাকি ওয়ানের সঙ্গে ডি আর কেউ নেই। ওকে, তার মানে এটা অ্যান্সার হয়ে গেল। দেখো, শুধুমাত্র একটার মাধ্যমে আমরা অ্যান্সার করে ফেললাম। এবার বাকি আরও চলো দেখাই। ফ্র্যাকশনাল ডিস্টিলেশন। আচ্ছা একটু বলে দিই, স্টিম ডিস্টিলেশন কাদের ক্ষেত্রে করা হয়? যারা স্টিম ভোলাটাইল হয়, সাধারণত অ্যানিলিন স্টিম ভোলাটাইল, সেই জন্য এখানে স্টিম ডিস্টিলেশনের মাধ্যমে এদেরকে সেপারেট করা হলো। আচ্ছা, ফ্র্যাকশনাল ডিস্টিলেশন কাদের করা হয়? অর্থাৎ এমন কিছু কম্পাউন্ডস যাদের বয়লিং পয়েন্ট তোমার প্রায় কাছাকাছি, সেই জন্য তুমি তাদেরকে সেপারেট করতে পারবে না নর্মাল ডিস্টিলেশনের মাধ্যমে, অর্থাৎ কমন ডিস্টিলেশন, সিম্পল ডিস্টিলেশনের মাধ্যমে। সেই জন্য তাদেরকে ফ্র্যাকশিওনেটিং কলামের মাধ্যমে পাস করাতে হয় এবং তাদেরকে সেপারেট করতে হয়। এটা সাধারণত তোমার ইন্ডাস্ট্রিতে, অয়েল ইন্ডাস্ট্রি, যেখানে অয়েল ইন্ডাস্ট্রি, সেই অয়েল ইন্ডাস্ট্রিতে ক্রুড অয়েল যেটা আছে, ক্রুড অয়েল থেকে বিভিন্ন জিনিস তো তৈরি হয়, ন্যাপথা তৈরি হয়, পেট্রোলিয়াম, ডিজেল, তাদেরকে একই তোমার স্টার্টিং মেটেরিয়াল থাকে, অর্থাৎ র মেটেরিয়াল, সেখান থেকে সেপারেট করতে হয়। তাহলে ফ্র্যাকশনাল ডিস্টিলেশন সাধারণত ক্রুড অয়েলের করা হয়। তাহলে এখানে 3 নম্বরটা কার সঙ্গে, 2 নম্বরটা ম্যাচ করছে কার সঙ্গে? 2 নম্বরটা ম্যাচ করছে সি এর সঙ্গে। আচ্ছা, তারপরে হচ্ছে ডিস্টিলেশন আন্ডার রিডিউস প্রেসার কার করা হয়? সাধারণত যে কম্পাউন্ডের বয়লিং পয়েন্ট অনেক হাই হয়, কিন্তু সেই বয়লিং পয়েন্ট বা তার থেকে নিচে সে ডিকম্পোজ করে যায়, তাহলে তুমি তাকে পাবে না। তখন বয়েল করাবে, যেটাকে তুমি আলাদা করতে চাইবে, তখন তুমি তাকে পাবে না, কারণ সে ডিকম্পোজ করে গেছে। সেটা সাধারণত কার ক্ষেত্রে হয়? গ্লিসারলের ক্ষেত্রে দেখা যায় এবং সোপ ইন্ডাস্ট্রিতে এটা, যেমন ফ্রম স্পেন্ট ক্লে, গ্লিসারলকে স্পেন্ট ক্লে থেকে। তাহলে এখানে 3 সঙ্গে, অর্থাৎ অপশন 3, এখানে 3 সঙ্গে ম্যাচ করলো এ। এবং লাস্ট হচ্ছে ডিস্টিলেশন। দেখো, ডিস্টিলেশন কার করা হয়? এটাকে সিম্পল ডিস্টিলেশন বলা হয়। এই সিম্পল ডিস্টিলেশন সেই সকল কম্পাউন্ডে করা হয় যাদের বয়লিং পয়েন্ট এর ডিফারেন্সটা হাই। সাধারণত ক্লোরোফর্ম আর অ্যানিলিনের বয়লিং পয়েন্ট ডিফারেন্সটা হাই। ক্লোরোফর্মের তোমার হচ্ছে প্রায় 400-এর অ্যাবাভ হচ্ছে অ্যানিলিনের, ক্লোরোফর্মের প্রায় 300-এর কাছাকাছি, 300 অ্যাবাভ। তাহলে এদের মধ্যে প্রায় 100 অ্যাবাভ একটা ডিফারেন্স থাকে। সেই কারণে ক্লোরোফর্ম আর অ্যানিলিনকে আমরা নর্মাল ডিস্টিলেশনের মাধ্যমেই কিন্তু সেপারেট করতে পারি। তাহলে এখানে হয়ে গেল বি। দেখো এটা ম্যাচ করছে কিনা, আমরা যে অপশন 1টা বার করেছিলাম ম্যাচ করছে কিনা দেখে নাও। দেখো, এটা হচ্ছে 3 সঙ্গে ম্যাচ করেছে, দেখো A3। আচ্ছা, বি হচ্ছে 4-এর সঙ্গে, এই দেখো বি 4-এর সঙ্গে ম্যাচ করেছে। ওকে, সি 2-এর সঙ্গে ম্যাচ করেছে, C2-এর সঙ্গে ম্যাচ করেছে। ওকে, আর ডি। তাহলে প্রথমেই আমরা কিন্তু শর্ট ট্রিক্সের মাধ্যমে অ্যান্সার সলভ করে ফেলেছিলাম দ্রুত। এখানেও এভাবেই তুমি মনে রাখবে।
Thanks to all of you as well as Jazakallah Khairan for watching.